অতএব আরাবুল ইসলাম আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আরাবুল ইসলামকে আমরা কোনো কিছু মনে করিনি। যদি তাই মনে না করতাম 2021 সালে আরাবুল ইসলামের অঞ্চল সহ আরাবুল ইসলামের নিজস্ব বুথও আমরা জিতেছি এবং ভাঙড় বিধানসভাও জিতেছিলাম। তাহলে আমরা আরাবুলকে নিয়ে এবং আরাবুল কেন কোনো নেতৃত্বকে নিয়ে ভাঙড়ে আমরা কোনো মাথাব্যথা শাসকের নেতাদের নিয়ে আমরা কোনো চিন্তাগ্রস্তর মধ্যে লিডার ছিলেন, নেতৃত্ব ছিলেন। যে সময় উনি পঞ্চায়েত সমিতিতে আসতেন গোলাপে, আমিও জনপ্রতিনিধি আসতাম, সৌজন্য মতন দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো। তারপর থেকে কোনো রকমভাবে মানুষের সঙ্গে সম্পর্ক নেই। অবশ্যই আগামী দিন পার্টি আমাদের কাজ চলবে। কোনো ব্যক্তি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে আলাপচারি থাকবে, সেটা আলোচনার জায়গায় থাকবে। বিধানসভা ভোট থেকে আর লোকসভা ভোট পর্যন্ত ভাঙড়ে একাধিক রাজনৈতিক হিংসা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একেবারে আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস দল থেকে বাদ দিলে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তারপরেও আমরা একেবারে সূত্র মারফত খবর পাচ্ছি ঠিক বিধানসভা ভোটের আগে আরাবুলকে নাকি আবার তৃণমূল কংগ্রেস দলে ফেরার আহ্বান জানাচ্ছে ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা। তারপরে আপনাদের লড়াই কি মানে সহজ হবে মনে হচ্ছে? আপনারা জানেন 2021 সালে ভাঙড়ের নির্বাচনে আরাবুল ইসলাম ফুল মুডে তিনি ভাঙড়ের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময়ও আমরা ভাঙড় জিতেছিলাম। 23-এর পঞ্চায়েত নির্বাচনে তিনিও ফুল মুডে নির্বাচন করিয়েছিলেন এবং বিরোধীদের নমিনেশন কেন্দ্রের যে বাধা বিঘ্ন খুন খারামি সব কিছু তানার হাত দিয়ে তার নেতৃত্বে তার সহমতে ঘটনা করেছিল। তারপরেও কিন্তু 23-এও ভালো রেজাল্ট করেছে এবং 21-এ তো আমরা ব্যাপক রেজাল্ট করেছিলাম, 24-এও আমাদের রেজাল্ট ভালো ছিল। অতএব আরাবুল ইসলাম আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আরাবুল ইসলামকে আমরা কোনো কিছু মনে করিনি। যদি তাই মনে না করতাম 2021 সালে আরাবুল ইসলামের অঞ্চল সহ আরাবুল ইসলামের নিজস্ব বুথও আমরা জিতেছি এবং ভাঙড় বিধানসভাও জিতেছিলাম। তাহলে আমরা আরাবুলকে নিয়ে এবং আরাবুল কেন কোনো নেতৃত্বকে নিয়ে ভাঙড়ে আমরা কোনো মাথাব্যথা শাসকের নেতাদের নিয়ে আমরা কোনো চিন্তাগ্রস্তর মধ্যে নেই। কিন্তু বিরোধীরা তো প্রশ্ন শুরু করে দিয়েছে যে বিধানসভা ভোটে আপনাদেরকে সহযোগিতা করেছে আরাবুল ইসলাম। যদি সহযোগিতা করতো তাহলে বিধানসভার পরে আরাবুল ইসলামের নেতৃত্বে একাধিক ব্যক্তিদের ঘর ভাঙচুর, একাধিক ব্যক্তিদের আমাদের একাধিক পার্টি অফিস ভাঙচুর, একাধিক ব্যক্তিদের কেস কামারি এবং নির্বাচনে লড়াই করার সময় 21-এ আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের একাধিক কর্মীদেরকে মারধর করা হয়েছিল। ভুমুর গ্রামে তাদেরকে মিথ্যা কেসে জেলেও ভরা হয়েছিল। আরাবুল ইসলাম কোনো অংশে আইএসএফকে তিনি কোনো দিনের তরে আমাদের জানা মতে তিনি কোনো রকম সহযোগিতা করেনি। আর ওনার সহযোগিতায় আইএসএফ ভাঙড়ের দল হচ্ছে না। আইএসএফের নিজস্ব সংগঠন আছে, আইএসএফের সঙ্গে সাধারণ ভাঙড়ের মানুষ আছে, আইএসএফের একটা আদর্শ আছে, আইএসএফের অঞ্চলব্যাপী বিভিন্ন নেতা নেতৃত্ব কর্মী তৈরি হয়ে গিয়েছে। অতএব কোনো দলের শাসক দলের নেতাদের মদতে আইএসএফ চলবে এমনটা নয়। বিধানসভায় দেখভাল করো তাকে কোর কমিটিতে রাখা দেখলাম যে কোর কমিটি থেকে আপনারা জানেন না শওকত সাহেবের অনেক বড় দায়িত্ব। আমরা ওনাদের মধ্যে শুনেছি অমুক বিধানসভার পর্যবেক্ষক, অমুক বিধানসভার অবজারভার, অমুক জায়গায় সেটিং কমিটির চেয়ারম্যান ইত্যাদি নানান কিছু। সেটা তাদের দলের অতিথির ব্যাপার, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ওনাকে বলবো সংযত হয়ে কথাবার্তা বলুক, বিরোধীদেরকে যোগ্য সম্মান দিক, বিরোধী প্রতিনিধিদেরকে নিয়ে এলাকার ডেভেলপমেন্ট করুক। করলে কী হবে, আগামী দিন দল ওনার সাথে না থাকবে, মানুষ ওনার সাথে থাকবে।